কোয়ালিটিগুলো অনেক সুন্দর হইতেছে। তো চেষ্টা করেন এভাবেই এগিয়ে যাওয়ার। তবে রিল ভিডিওগুলো সর্বনিম্ন 15 সেকেন্ড রাখবেন হিসাব। আর হচ্ছে লং ভিডিও যখন আপলোড করবেন অবশ্যই 3 মিনিটে দেওয়ার ট্রাই করবেন, যেহেতু আগে আপনার মনিটাইজেশন দরকার, তারপরে হচ্ছে হলো আপনার ভিউ দরকার। কারণ হচ্ছে কি, যদি আপনার মনিটাইজেশন চলে আসে তখন আপনার ভিডিওতে ভিউ আসলে হবে। কারণ অনেকে দেখা যায় যে 5-6 সেকেন্ডের ভিডিও দিয়ে মানে ভিউ নিয়ে আসার জন্য ভিডিও আপলোড করে, কিন্তু ভিউ আসলো কিন্তু মনিটাইজেশন আসলো না, তাহলে তো লাভ নেই। এই জন্য বলবো যে আগে সেট আপ নিয়ে আসেন, তারপরে হচ্ছে মন দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ ভাইয়া। ইস্যুর পিছু ছাড়ে না কেন একটু বলেন। আচ্ছা, ইস্যু নিয়ে গৌরাঙ্গ মিলন দাদা ভাই, ইস্যু নিয়ে আজকে ভিডিও আপলোড করছি, মনিটাইজেশন এফেক্টেড, ঠিক আছে। তো এটা আসার কারণটা হচ্ছে যে ছোট বেবিদের ভিডিও দেওয়া যাবে না, তারপর হচ্ছে যে 0 বছরের নিচে ওদের ভিডিও আপলোড করা যাবে না, তারপর হচ্ছে কি বলে কোনো ভিডিও শেয়ার করা যাবে না, নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না। তারপর হচ্ছে ভাই আমার অনেক সময় টাইম Yeah, big changes there. Pritam Kumar comes in, the wicketkeeper batter in place of Mushfiqur Rahim. So yeah, they'll be missing out on his service because the leg spinner Rishad Hussain is there, and Jahanab Khan, the left arm seamer from Pakistan, is there. Time number 10. পরবর্তী টাইমে আপনি শুধু Now on the DPL. সবারই উদ্দেশ্যে আমার কথা হলো, যারাই কাজ করতেছেন সবসময় আসলে সময় পাওয়া যায় না। আপনাদেরকে বলবো যে যখন সময় পাবেন বেশি বেশি করে ভিডিও বানায় রাখবেন, আশা করি পরবর্তী টাইমে আপনারা টাইম মেনটেন করে আপলোড করতে পারবেন। যেমন আমরা কিন্তু চাকরি বাকরি করি, তার পাশাপাশি কিন্তু একটা পেজ চালাই, আমরা কিন্তু ভিডিও আগে বানায় রাখি, পরবর্তী টাইমে শুধু আপলোড করি। আচ্ছা, ইস্যু গৌরাঙ্গ দাদা, ছোট বাচ্চাদের ভিডিও আপাতত দিয়েন না, নাম্বার 2 হচ্ছে কখনোই অন্যের ভিডিও শেয়ার করলে সেটা ভেবে চিন্তা করবেন। কারণ হচ্ছে যদি তার ভিডিওতে ইস্যু থাকে তাহলে আপনার আইডিতে ইস্যু চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে 15 সেকেন্ডের নিচে কোনো রিল ভিডিও আপলোড করবেন না। তারপর হচ্ছে লং ভিডিও অবশ্যই 3 মিনিটের নিচে আপলোড করবেন না। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আজকে কিন্তু অনেক টাইম লাইভ হয়ে গেছে, তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। And Eid Mubarak. Dari Dari Sanju. Welcome to another new video. আজকে আমি কথা বলবো জাহাজে আমরা কিভাবে ঈদ উদযাপন করি। তো চলুন দেখে আসি জাহাজে ঈদের দিন। জাহাজে ঈদের দিন শুরু হয় ব্রেকফাস্টের মাধ্যমে, আর অবশ্যই ব্রেকফাস্টে এই দিনে মিষ্টি জাতীয় অনেক আইটেম থাকে। জাহাজে সাধারণত আমরা প্রেয়ার রুমে আমাদের নামাজ আদায় করি, তবে ঈদের নামাজ যেহেতু ওপেন স্পেসে আদায় করতে হয়, সেক্ষেত্রে আমরা কখনো কখনো জাহাজের হুইল হাউস অথবা ব্রিজ উইংস অথবা হাত কভারে ঈদের নামাজের জামাত আয়োজন করে থাকি। সকালে নাস্তা সেরে সবাই আস্তে আস্তে আমরা নির্দিষ্ট স্থানে জামাত আদায় করার জন্য হাজির হতে থাকি। নামাজ শুরু কিছুক্ষণ আগে ঈদের নামাজ সম্পর্কে কিছু জরুরি বয়ান কিংবা বক্তব্য প্রদান করা হয়।
الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين শুরু হয়ে গেল ঈদের জামাত Help me! নামাজ শেষে যথারীতি ইমাম সাহেব খুতবা পাঠ করেন এবং পরবর্তীতে মোনাজাত করে দেশ ও জাতির জন্য দোয়া করে থাকেন। জাহাজে বুফে লাঞ্চের আয়োজন করা হয় এবং আমরা সবাই একসাথে এদিন লাঞ্চ করে থাকি। ঈদের দিন সন্ধ্যাবেলা জাহাজে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এখানে আমরা সবাই গেট টুগেদার করি এবং যে যার মতো সাংস্কৃতিক পারফরমেন্স করে থাকি। আনন্দের প্রায় একটু সময় পার হয়ে যায় আমাদের অফিসার্স মেসরুমে। আমরা যারা জাহাজে থাকি তারা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, আর এই দূরে থাকাটি যেন কষ্টের কারণ না হয়, এই দূরে থাকাটি যেন আনন্দের। 2000 সালের 12 অক্টোবর আমেরিকার ইউএসএস পোলার হঠাৎ করেই বিশাল একটি বোমার আঘাতে ধ্বংস হয়ে মার্কাস রাসি ডেভিস ক্যালিফোর্নিয়ার 69 বছর বয়সী এই বাসিন্দা বুঝতে পেরেছিলেন ইডন ফায়ার যেভাবে মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাতে আগুনের তার বাড়ি ঘিরে যেতে সময় লাগবে কিছুক্ষণ। আগুন ছড়িয়ে পড়ায় এলাকা ছেড়ে দিয়েছিলেন অনেক আগে, কিন্তু সংবাদ দেখে সিদ্ধান্ত নেন বাঁচাবেন নিজের বাড়ি। I evacuated, but I was watching some news clippings and I realized the fires are out of control. So I decided to come and take a look, and there was nobody on the way back. Once you're in the front line,
you forget all about it. Basically, you have to fight for your survival, right? দাবানলের ব্রাশ থেকে নিজের বাড়ি বাঁচানোর কাজটা মোটেও সহজ ছিল না। আশপাশে বিদ্যুৎ বা পানির ব্যবস্থা ছিল না। দাসি গিনিস তার জেনারেটরে পুরনো পাম্প বসিয়ে প্রতিবেশীর সুইমিং পুল থেকে পানি ছিটিয়ে সমানে ছুটতে থাকেন আগুনে। এই যুদ্ধ করে যেতে হয় টানা 6 ঘন্টা। এরপরই নিজের বাড়ি সহ আরো 2টি বাড়ি বাঁচাতে সক্ষম হন তিনি। And I'm not stupid. I did not want to come here to die for possessions, but I knew it was doable. And I'll feel bad if I didn't try, you know. I'm a Christian. I don't go to church, but I really believe that, you know, God helps here. ইটন আর প্যালিসেডস ফায়ার কিছুটা নিয়ন্ত্রণে আসলেও শেষ হয়ে গেছে প্রায় 10,000 স্থাপনা। এদিকে স্থানীয় আরেক বাসিন্দা জন কারের বাবা মায়ের দেয়া বাড়ি প্যাসিফিক প্যালিসেডস। চলতি সপ্তাহের প্যালিসেডস দাবানল সবকিছু উজাড় করে অক্ষত। 65 বছর বয়সী জন কার একসময় বৈমানিক থাকায় অগ্নি নির্বাপনের অভিজ্ঞতা রয়েছে তার। এত ভয়াবহ পরিস্থিতিতেও নিজের বাড়ি রেখে এলাকা ছেড়ে যাননি তিনি। I've lived here my whole life. I know these people that live in all these houses. I know the houses. This is my memories, and they're gone. The house was built by my mother and father in 1960, and I lived here my whole life. So it's all memories here. বাবা মায়ের শেষ স্মৃতিচিহ্ন রক্ষায় পানি দিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছেন বিধ্বংসী এই আগুনের সঙ্গে। যখনই বাড়ির পেছনের অংশ পর্যন্ত আগুন চলে আসে, বেড়া দিয়ে আর পানি দিয়ে আপ্রাণ চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনার। তার আগে আগুন নিয়ন্ত্রণে আনতে যতটুকু তিনি করেছেন এতটুকুও করেনি লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস। এখন প্রতিবেশীদের কাছে কার হয়ে গেছেন হিরো। If they had some fire trucks, just put a squirt here, a squirt there, and kept an eye on things, all the houses would be here. I'm telling you right now, I saw it with my own eyeballs. All these houses, the houses behind me, they're all gone. They started with one little spark. Neighbor over here thanked me for saving his house, and the neighbor over here thanked me. So, you know, the thanks is plenty. ভয়ঙ্কর এই দাবানল ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। উপকূলের হাইওয়ে 1 এর প্রায় সব বাড়িঘর এখন অন্তঃসার শূন্য। শুধু দাঁড়িয়ে আছে ইট পাথর আর স্টিলের অবকাঠামো। আগুন এখনো থেমে থেমে জ্বলছে অনেক স্থানে। বায়ু দূষণের কারণে দাবানল কবলিত এলাকাগুলোতে শ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে এখনো জ্বলছে 6টি দাবানল। ঈশিতা বন্ধু, এখন বিশ্ব। এবারে সামনে এসেছে আওয়ামী লীগের পলাতক নেতা আনোয়ারুজ্জামানের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারা স্টারমারের নৈশভোজের ছবি। হত্যা সহ একাধিক মামলায় অভিযুক্ত এই নেতার সাথে বেশ হাসি মুখে কথা বলতে দেখা যায় ব্রিটিশ